দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে আসছে। ২০১১ সালে খসড়া চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৭.৫% এবং ভারত ৪২.৫% পানি পাওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের আপত্তির কারণে এটি আর স্বাক্ষরিত হয়নি। দুই দেশের সরকারই ১৫ বছরের জন্য চুক্তি সই করতে সম্মত হলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় সেটি আর আলোর মুখ দেখেনি। চুক্তি ঠেকানোর জন্য নানা উপায় অবলম্বন করেছেন তিনি। মমতার কারণে আওয়ামী লীগ আমলে ভারতকে নানা সুবিধা দিয়েও তিস্তার পানি নিশ্চিত করতে পারেনি ঢাকা। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তিস্তার পানি বণ্টন নিয়ে আশার আলো দেখছে বাংলাদেশ। এতদিন দিল্লির কেন্দ্রীয় সরকার তিস্তা পানি বণ্টনের ক্ষেত্রে মমতা ব্যানার্জির আপত্তির অজুহাত দিত। এখন কেন্দ্র ও রাজ্য উভয় জায়গায় বিজেপি ক্ষমতায় থাকায় বাংলাদেশ পানি বণ্টনের বিষয়ে জোরালো দাবি তোলার একটি পরিষ্কার সুযোগ পাচ্ছে। তিস্তার ন্যায্য হিসাব বুঝে পাবার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, এবার কি বাংলাদেশ তিস্তার পানি পাবে? হবে কিনা সেই চুক্তি? ভারতীয় সাংবাদিক অধ্যাপক দেবজ্যোতি চন্দ্র মনে করেন, দুদেশের সম্পর্কের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের স্বাদ রক্ষার পরেই বাংলাদেশকে তিস্তার পানি দেয়া হবে। একটি দেশ দিয়ে জল, গঙ্গার নদী, তিস্তার নদী যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, এই এটা একটা ন্যাচারাল বিষয় এবং নদীর জলের ওপর সব মানুষের অধিকার রয়েছে। সেটা বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে এবং ভারতবর্ষের মানুষেরও অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই নদী জল বন্টন নিয়ে অনেক সময় সমস্যা তৈরি হয়েছে। এইটা ভীষণভাবে নির্ভর করে দুই দেশের সরকারের যে সম্পর্ক এবং যে যদি বন্ধুত্বমূলক সম্পর্ক হয় তখন একরকম ব্যবহার হয়, যদি বন্ধুত্বমূলক সম্পর্ক না হয়ে অন্যরকম সম্পর্ক হয় তখন একরকম ব্যবহার হয়। দুই দেশের স্বার্থ সুরক্ষিত করে এবং পশ্চিমবাংলার স্বার্থ সুরক্ষিত করে তিস্তার জল অবশ্যই বাংলাদেশকে দিতে হবে এবং আমি আশা রাখছি নতুন সরকার গঠন হবার পর এটা একটা বড় বিষয়। পশ্চিমবঙ্গ সরকারকে নিশ্চয়ই তার কনফিডেন্সে নিয়ে ভারত সরকার যেটা উচিত সেটাই করবেন। অপরদিকে শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকের মতে, তিস্তার পানি বণ্টন বিষয়ে অচিরেই সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। এর আগেও এই বর্তমানে ভারত সরকার কিন্তু চেষ্টা করেছিল, মোদী সরকার, তিস্তার জল বন্টনটাকে, পানি বন্টন বা জল বন্টন যেটা বলেন, এটাকে সুস্থ একটা জায়গায় আনতে। কিন্তু মমতা ব্যানার্জি বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আমরা কিন্তু কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে বিশ্বাস করি। রাজ্যেরও এখানে একটা ভূমিকা থাকে কোনো সিদ্ধান্তে, বিশেষ করে যেই রাজ্যকে নিয়ে সিদ্ধান্তটা। এই জায়গায় যেহেতু কেন্দ্র রাজ্য একটাই সরকার, আর কেন্দ্র সরকারের পলিসি হচ্ছে তিস্তা জল বন্টনে বাংলাদেশকে তাদের প্রাপ্য জল আন্তর্জাতিক নদী চুক্তি অনুযায়ী দেওয়া প্রয়োজন। এটা আমরা কমিটেড। এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার, অর্থাৎ তাদের ছায়া প্রতিচ্ছবি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, ডবল ইঞ্জিন সরকার, তারা যে এটা মেনে নেবে এটাই স্বাভাবিক। যত দ্রুত তিস্তার জলবন্টন চুক্তিটা পাশ হবে এবং বাংলাদেশ তাদের প্রাপ্য আন্তর্জাতিক নদী চুক্তি অনুযায়ী পাবেন, বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় সুবর্ণ, একটা ভালো সুখবর হয়তো আগামীতে আসতে চলেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকলেও ভারত সরকার বাংলাদেশের বর্তমান নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। ফলে দুদেশকেই গুরুত্বের সঙ্গে সমাধানের পথে এগোতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।